সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ভিডিওতে। মাংস দিয়ে ঝটপট এবং খুব সহজভাবে মুখরোচক চপ বা কাবাব কিভাবে তৈরি করা যায় তা আমি আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তার আগে ভিউয়ার্স, আমার রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চপগুলো তৈরির জন্য আমি এক বাটি পরিমাণ এখানে কাঁচা গরু মাংস নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাংস দিয়ে করতে পারেন। আমি গরু মাংসের সঙ্গে এখানে কয়েকটা গরম মশলা, কাঁচামরিচ এবং তেজপাতা, লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেব। এদিকে আমি ডিমের সঙ্গে 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। কাঁচা মাংসের তুলনায় সিদ্ধ মাংসের কাবাব খুব দ্রুত তৈরি হয় এবং খেতেও ভালো টেস্ট হয়। এই চপ বা কাবাবগুলো খুব অল্প সময়ে এবং খুব কম মশলা দিয়ে গেস্ট রুমে বসে রেখে গরম গরম পরিবেশন করা যায়। মিশ্রণটি ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি একপাশে রেখে দিব। ওদিকে সিদ্ধ মাংস আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা শিলপাটায় বা যে কোনোভাবে এইভাবে সিদ্ধ মাংস ব্লেন্ড করে নিতে পারেন। এই 2 টুকরা পাউরুটি আমি পানিতে ভিজিয়ে সঙ্গে সঙ্গে উঠাইয়ে নিয়েছি এবং টুকরো করে এখানে মাংসের সঙ্গে মিশাবো, কারণ শুকনো পাউরুটি দিলে অনেক সময় ম্যাশ করতে গোটা থেকে যায়। এখানে কাঁচা পেঁয়াজ পরিমাণ মতো, কাঁচামরিচ কুচানো পরিমাণ মতো, এখানে আপনারা আপনাদের মাংস অনুযায়ী এই মশলাগুলি ইউজ করবেন। আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করেছি, কারণ এদিকে খেয়াল রাখতে হবে আমি মাংস সিদ্ধর সময়েও লবণ দিয়েছিলাম। এরপর রসুন আদা পেস্ট 1 চামচ করে এখানে আমি কাঁচা পেঁয়াজ কুচানো এবং কিছু বেরেস্তা দিয়েছি, তাহলে টেস্ট একটু ভালো আসবে। এবং সঙ্গে বেরেস্তা ভাজার যে তেল, সেই তেলও একটু দিয়েছি। আমি ঘরে তৈরি 1/2 চামচ গরম মশলা গুঁড়া এখানে অ্যাড করেছি। আমি সিদ্ধর সময় যে গরম মশলা দিয়েছিলাম সেগুলি সহই এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবং প্রিয় ভিউয়ার্স, ব্লেন্ডের সময় একটা খেয়াল রাখতে হবে মাংস যেন পুরো পেস্ট হয়ে না যায়, কিছুটা ঝুরি ঝুরি থাকতে হবে, তা না হলে এই চপের টেক্সচার আসবে না বা স্বাদও ভালো আসবে না। এরপর আমি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব। এরপর হাত পরিষ্কার করে হাতে আমি একটু তেল বা ঘি মেখে নিয়েছি। আপনারা তেল বা ঘি যে কোনো একটাই মেখে নিতে পারেন। এরপর নিজের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে চপ তৈরি করে একটা একটা করে রেখে দিচ্ছি। এর সাইজ এবং শেপ আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করবেন। আমার এখানে 15টি চপ তৈরি করে নিয়েছি। আপনারা এভাবে তৈরি করেও নরমালে বা ডিপে রেখে দিতে পারেন এবং পরবর্তীতে ডিমে চুবে ভেজে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এই চপগুলি ভাজতে খুব বেশি ডুবো তেলের প্রয়োজন হয় না, যেহেতু মাংস সিদ্ধ। প্রিয় ভিউয়ার্স, আমি এখানে তেলের পরিমাণ খুব বেশি দেই নাই, কারণ অনেক সময় ডুবো তেলে ভেজে নিতে গেলে খুলে আসার সম্ভাবনা থাকে। আর এই রকম পর্যায়ে তেলে ভাজতে গেলে দুপাশেই সুন্দর ভাজা হবে এবং চপগুলো ভালোভাবে ফুলবে। আপনারা স্ক্রিনে দেখে বুঝে নিতে পারেন। সেই কর্নফ্লাওয়ার মাখানো ডিমে চুবে একটা একটা করে এখানে দিয়েছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে এক পাশ হয়ে গেলে আমি আলতোভাবে নেড়ে নেড়ে এখানে ভেজে নিচ্ছি এবং 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সবগুলো ভাজা হয়ে যাবে। আপনাদের পছন্দ মতো হালকা বা গাঢ় যে কোনোভাবে আপনারা ভেজে নিতে পারেন। ভিউয়ার্স, এই চপগুলো খেতে ছোট থেকে বড়রা এবং বাচ্চারা সবাই খুব পছন্দ করে। আপনি পরোটা, রুটি, পোলাও সব কিছুর সঙ্গে এই চপগুলো খেতে অসম্ভব মজার এবং খুব ঝটপট তৈরি করা যায়। প্রিয় ভিউয়ার্স, আমার রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক এবং কমেন্টস করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।